নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজকে আমরা চলে এলাম কালকের জন্য 18 ফেব্রুয়ারি মার্কেটে কি মুভমেন্ট করবে, আজকে কিভাবে মুভমেন্ট করলো টোটালি বিশ্লেষণ করার জন্য। প্রথমেই আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। এমকে ট্রেডিং কোনোভাবেই আপনাদেরকে বাই সেলের রেকমেন্ডেশন দেয় না। এখানে যা ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য, এবং পার্সোনালি এটা আমার পার্সোনাল ভিউ। তো আপনি আপনার মতোভাবে ট্রেড করবেন। যদি আজকে আমরা নিফটির অ্যানালাইসিস করি, তাহলে নিফটি আজকে বলবো শর্ট ফর্মে, বা আমরা যদি ছোট টাইম ফ্রেমে আমরা নিফটিকে দেখি, তাহলে নিফটি আজকে কিন্তু একটা বড় মুভমেন্ট করেছে। প্রথমে গ্যাপ ডাউন ওপেন করেছিল, এবং গ্যাপ ডাউন ওপেন করার পর যে বড় সাপোর্ট ছিল আমাদের 22,800 লেভেল কিন্তু নিফটি ব্রেক করার পর 22,720 পর্যন্ত যায়। সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নেওয়ার চেষ্টা করে এবং বাউন্স নিতে সক্ষম হয়, এবং সক্ষম নেওয়ার পর 22,800-র উপরে আবার আসে, এবং 23,000-এর কাছাকাছি মার্কেট কিন্তু আসে। মানে বলতে গেলে প্রায় 11টা-12টার পর থেকে, 10:30টার পর থেকে নিফটি কিন্তু রিকভারি নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবার তারপর থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু নিফটি রিকভারি নেওয়ার চেষ্টা করেছে এবং সক্ষম হয়েছে, যেখানে 23,000-এর কাছাকাছি এসে ক্লোজিং দিতে, যেখানে ক্লোজিং দিয়েছে আজকে 22,963, মানে 22,950-এর উপরে নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল কিন্তু আজকে নিফটি যেরকমভাবে ট্রাই করেছিল, বা বায়াররা যেভাবে ট্রাই করেছে, সেইভাবে কিন্তু নিফটি আজকে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এবার যদি আমরা কালকের জন্য নিফটিতে অ্যানালাইসিস করি বড় টাইম ফ্রেমে, তাহলে আমি বলবো নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, যেটা আমি আগেও বলেছিলাম, সেই সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। বড় ভিডিও একদম করব না, কেননা অলরেডি আমার ভিডিওগুলো প্রতিটা কিন্তু বড় হয়ে যায়, কেননা আমি ডিপলিভাবে আপনাদেরকে বলি, কিছু ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলো দিতে থাকি, তার জন্য ভিডিওটা বড় হয়ে যায়। হ্যাঁ, আপনারা কিন্তু বড় ভিডিও বলে দেখছেন না হয়তো, বা যারা দেখছেন বুঝতে পারছেন যে আমার ভিডিওটা কেন বড় হয়ে যাচ্ছে, কেননা নিফটি ব্যাঙ্ক নিফটির সঙ্গে সঙ্গে আমি কিছু গ্লোবালি কিছু নিউজ দিই, যেটা আপনাদের ট্রেডিং করতে গিয়ে হেল্প হয়, তার জন্য ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো প্রত্যেকেই বলবো স্কিপ করবেন না, স্কিপ না করে দেখুন, অবশ্যই কিছু ভালো জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। চলে আসি নিফটির অ্যানালাইসিসে। নিফটিতে বলবো আমাদের সাপোর্ট থাকবে 22,800, 22,800 নিচে ক্লোজিং মানে হচ্ছে মার্কেট 22,600, 22,400, একদম পরিষ্কার ভাষা। যতক্ষণ না 22,800 নিচে ক্লোজিং দিচ্ছে নিফটি, কিন্তু এর নিচে ডাউনফল যাবে না। 22,800 নিচে নিফটি ক্লোজিং দেওয়া মানে 22,600, 22,400 যাবে। কালকের জন্য আমাদের টার্গেট থাকবে 23,000-এর উপরে। যদি নিফটি ট্রেডিং করা শুরু করে 10 থেকে 15 মিনিট, তাহলে সেখান থেকে কিন্তু আমরা 23,100 এবং 120 লেভেল আমরা দেখতে পাবো। তো 23,100 এবং 120-র মধ্যে একবার আপনাকে বেরিয়ে যেতে হবে। তারপর যদি 120-25-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে 23,220 আমরা দেখতে পাবো। 23,220-র উপরে গেলে 23,300, 350 এই লেভেল আমরা দেখতে পাবো। আমি এর উপরে যাচ্ছি না, কারণ হচ্ছে নিফটি ততক্ষণ না বাইংয়ে আসবে না, বা পুরোপুরি বুলে আসবে না, আপ ট্রেন্ড আসবে না, যতক্ষণ না নিফটি 23,400, 440 লেভেল ক্রস করছে। তো কালকের জন্য আমি ছোট টাইম ফ্রেমে বা ছোট টার্গেটে দিলাম, যেটা হচ্ছে 22,100, 22,220 এবং 22,300। তো 22,200 আমার যেটা মনে হচ্ছে কালকে 22,200 একবার টাচ করতে পারে। আজকে যেভাবে নিফটি ক্লোজিং দিয়েছে, আমার যেটা মনে হয় কালকে একটা গ্যাপ আপ ওপেনে হওয়ার সম্ভাবনা আছে। এবার আপনাকে কিন্তু ছোট টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। স্টপ লস ছোট রাখুন, এবং টার্গেটও আপনি ছোট নিয়ে আপনি আপনার প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন, ঠিক আছে? তারপর মার্কেট যেদিকে খুশি যাক, তাতে আপনার কী যায় আসে, কেননা আপনি আপনার প্রফিটটা বুক করে নিয়েছেন। যদি আমরা ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো আজকে যে আমার সাপোর্ট ছিল ব্যাঙ্ক নিফটি, ওইখান থেকে কিন্তু বাইব্যাক করেছে এবং সাপোর্ট ব্রেক করে গেছিলো, কিন্তু তার নিচে ক্লোজিং দিতে পারেনি। ব্যাঙ্ক নিফটি আজকে কিন্তু খুব ভালো ট্রাই করেছে, বা ভালো বাউন্স নিয়েছে, অনেকটা রিকভারি করেছে। কেননা 48,500 কিন্তু ব্যাঙ্ক নিফটি চলে এসেছিলো। 48,500 থেকে ব্যাঙ্ক নিফটি 49,300-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি টেনেছে, বা ওইখানে ক্লোজিং দিতে সক্ষমও হয়েছে। 49,260-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। সেই জায়গায় কালকে ব্যাঙ্ক নিফটির যে ফার্স্ট যে আমাদের রেজিস্ট্যান্স থাকবে, যেখানে ব্যাঙ্ক নিফটি আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারবো তখনই, যখন ব্যাঙ্ক নিফটি 49,320-র উপরে ট্রেড করবে। এর উপরে ট্রেড করলে ব্যাঙ্ক নিফটিতে আমরা 49,400, 49,520, 49,600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করে 49,600-এর উপরে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিকে আমরা 49,850 এবং
49,900 লেভেল কিন্তু আমরা আরামসে ইজিলি দেখতে পারি। এবং যদি ডাউনের জন্য যদি আমরা বলি, ব্যাঙ্ক নিফটিকে আমরা ডাউনের জন্য ট্রেড করব তখনই যখন ব্যাঙ্ক নিফটি 49,000 লেভেল ব্রেক করবে। 49,000 লেভেল যদি ব্রেক করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা দেখতে পাবো 48,900 এবং 48,800, 48,500, এটা আমাদের লাস্ট সাপোর্ট। এর নিচে গেলে ব্যাঙ্ক নিফটি কিন্তু ফার্দার কিন্তু ডাউন হবে। যদি আমরা সেন্সেক্সে আমরা ট্রেড করি তাহলে সেন্সেক্সে আমরা বলবো কালকে সেন্সের এক্সপায়ারি আছে, তাহলে এর মুভমেন্ট আসতে পারে। তো গামা ব্লাস্ট হবে কি না, জিরোটি খেলবে কি না, সেটা কিন্তু লাইভ মার্কেটে বলা সম্ভব, এই মুহূর্তে বলা যাবে না। যারা আপনারা আমাকে ফলো করেন, আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করেন, ওখানে আমরা পেয়ে যাবেন। এবং যারা টেলিগ্রামে এখনো জয়েন হয়নি, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওখানে গিয়ে আপনি জয়েন করে নিতে পারেন, যেখানে ফ্রিতে আপনাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বা আমরা লাইভ মার্কেটের কিছু না কিছু ইনফরমেশন দিয়ে থাকি। সেন্সেক্সে আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড করব তখনই যখন সেন্সেক্স 76,000-এর উপরে ট্রেড করবে বা 76,050-এর উপরে। এর উপরে কিন্তু সেন্সেক্স ট্রেড করা শুরু করলে আমরা কিন্তু 76,250, 76,400, 76,600 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। সেন্সেক্স পুরোপুরিভাবে আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড করব তখনই 76,800-এর উপরে ট্রেড করা শুরু করলে আমরা কিছুটা বুলিশ ভাবতে পারি। এবার যদি ডাউনের জন্য যদি কালকে আমরা ট্রেড করি তাহলে সেন্সেক্সে আমরা ট্রেড করব ডাউনের জন্য 75,900 যদি কালকে সেন্সেক্স ব্রেক করে তাহলে কিন্তু ডাউনের জন্য ট্রেড করব, যেখানে আমাদের টার্গেট থাকবে 75,650, 75,350, এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবং কালকে যদি 75,300 লেভেল ব্রেক করে তাহলে কিন্তু সেন্সেক্সে আমরা ফার্দার কিন্তু ফল দেখতে পাবো। ওভারঅল কিন্তু আজকে আপনাদের বলে রাখি, আজকে কিন্তু ওভারঅল আমাদের যে গ্লোবাল মার্কেট বা আমাদের যে মার্কেট, আমাদের মার্কেটে যেসব সেক্টর ওয়াইজ আমাদের ট্রেড হয়েছে, ওভারঅল সেক্টরে কিন্তু পজিটিভ ভালো অনেক সেক্টর ক্লোজিং দিয়েছে, ম্যাক্সিমাম সেক্টরগুলো কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে। একটা ভালো সংকেত, যেখানে আমাদের একটা বাড়তি অক্সিজেন আমরা পাচ্ছি। কারণটা হচ্ছে দেখুন, সেন্সেক্স কন্টিনিউ 7 দিন 8 দিন দেখুন নেগেটিভ, নিফটি দেখুন কন্টিনিউ 7 দিন 8 দিন নেগেটিভ, তারপরে আজকে 7 দিন 8 দিন নেগেটিভ রেড ক্যান্ডেল দেখার পর আজকে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে সক্ষম হয়েছি। এবং গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ছোট না, অনেক বড় বডি নিয়ে তৈরি হয়েছে। এই জায়গায় আমরা একটা এক্সপেক্ট করতে পারি মার্কেট হয়তো 1-2 দিন আপ ট্রেন্ড থাকতে পারে, যতক্ষণ না 23,400-র উপরে ক্লোজিং দিচ্ছে। 23,400 যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে মার্কেট কিন্তু সেল অন রাইজ, কারণ এফআইদের সেলিং কিন্তু বন্ধ হচ্ছে না, এফআইদের কিন্তু সেলিংটা কন্টিনিউ চলে যাচ্ছে। আজকের ডেটেও এফআইদের কিন্তু সেলিংটা কিন্তু সেইভাবে আছে, 4,000-এর করোড়ের কাছাকাছি এফআইদের কিন্তু আজকে সেলিং আছে। ডিআইরা কিন্তু যথেষ্ট প্রোটেক্ট করেছে বা ওদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম হয়েছে এফআইদের সঙ্গে। ডিআইরা কিন্তু ভালো বাইং করেছে, তো ডিআইরা প্রতিদিন বাইং করে যাচ্ছে আর এফআইরা প্রতিদিন সেলিং করে যাচ্ছে। যদি এই জায়গায় ডিআইদেরও সেলিং হতো তাহলে কিন্তু আমাদের আজকে নিফটি 21,000 চলে আসতো, কেউ রুখতে পারতো না। সে জায়গায় ডিআইদের কন্ট্রিবিউশন খুব ভালো। ডিআইদের কন্ট্রিবিউশন এই কারণে ভালো, মিউচুয়াল ফান্ডে ভালো নিবেশ হচ্ছে, মিউচুয়াল ফান্ডের যে ফান্ড কিন্তু ফ্লো কিন্তু খুব ভালো আছে। যদি আমরা এই ডেটা দেখি জানুয়ারি মাসের, ডিসেম্বর মাসের, নভেম্বর মাসের যে ফ্লোগুলো আসছে কন্টিনিউ, এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডে ভালো নিবেশ হচ্ছে। আর একটা ভালো নিউজ আপনাদের বলে রাখি, আজকে এসবিআই ব্যাংকের পক্ষ থেকে একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 250 টাকা করে। এটা একটা কিন্তু আমাদের মার্কেটের পক্ষে একটা বাড়তি অক্সিজেন, এটা একটা ভালো নিউজ, যেটা আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে সেবির পক্ষ থেকে একটা নতুন প্ল্যান করা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে 250 টাকা করে, যেটা 500 টাকা ছিল মিনিমাম, সেটা 250 টাকা সেবির পক্ষ থেকে করতে যাচ্ছে। সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এসবিআই ব্যাংকের পক্ষ থেকে মিউচুয়াল ফান্ড লঞ্চ হয়েছে 250 টাকায় জননিবেশ স্কিম নামে। এটা কিন্তু আমাদের মার্কেটের পক্ষে একটা বাড়তি অক্সিজেন। তো দেখা যাক মার্কেট এটাকে কিভাবে নেয় বা এখান থেকে আরও ফান্ড ফ্লো ডিআইদের পক্ষ থেকে কত এখানে বাড়তে পারে। যদি বাড়ে কিছুটা মার্কেট কিন্তু ধরে রাখার চেষ্টা করবে ডিআইরা। ওভারঅল কিন্তু এফআইদের সেলিং কিন্তু যতক্ষণ না বন্ধ হচ্ছে মার্কেট কিন্তু সেল অন রাইজ থাকবে। যে কোনোভাবে এফআইদের সেলিং বন্ধ করতে এফআইরা সেলিং করে যাচ্ছে, এই কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে রুপিস তার কিন্তু ভ্যালু কিন্তু ক্রমশ কমছে। 86 আজকে 86.89 বলতে গেলে 87 রুপিস আজকে আমাদের রুপিস চলছে। তো ইন্ডিয়ান রুপিসের যে ভ্যালু ক্রমশ কমছে, ডলারের ভ্যালু কিন্তু ক্রমশ বাড়ছে। এই জন্য ফরেনার ইনভেস্টররা এখান থেকে ফান্ড যেটা তুলে নিচ্ছে, সেলিং করছে। এই কারণে ওনারা ইউএস মার্কেটে ইনভেস্ট করছে, এখানে ইনভেস্ট করে ওনাদের
যে প্রফিটটা আমাদের ইন্ডিয়ান রুপিজের যদি ভ্যালু কমে যায় তাহলে ওনাদের প্রফিট তো কমবে, এই কারণেই হচ্ছে ওনারা সেলিং করছেন। তো যতক্ষণ না এই জিনিসটা নিয়ে গভর্নমেন্ট কিছু ভালো ডিসিশন নিচ্ছে বা আমাদের যে ইন্ডিয়ান মার্কেটে ভালো কিছু নিউজ আসছে, এফআইদের কিন্তু সেলিংটা কিন্তু বন্ধ হবে না। বড় জিনিস ট্রাম্পের যে ঘোষণা আছে, টেরিটোরিয়াল যে ট্যারিফ আছে, যতক্ষণ না উনি ওটাকে নিয়ে কোনো ভালো ডিসিশন নিচ্ছেন, ওইখান থেকে কিন্তু মার্কেট একটা সেন্টিমেন্টে দাঁড়িয়ে আছে, ফেয়ার মার্কেটে দাঁড়িয়ে আছে। তো এই ফেয়ার মার্কেট থেকে ঘুরে দাঁড়াতে গেলে এফআইদের কিন্তু সেলিং রুখতে হবে। এবং সাপোর্ট রেজিস্ট্যান্স আমি বললাম, সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী আপনারা ট্রেড করুন। মার্কেটে কিন্তু মুভমেন্ট আছে, আপনি যদি সঠিক সাপোর্টের কাছে আপনি বাই করার চেষ্টা করেন আপনি কিন্তু প্রফিট পাবেন। যদি আপনি রেজিস্ট্যান্সে কিন্তু আপনি ডাউনের জন্য ট্রেড করেন কিন্তু ভালো প্রফিট পাবেন। হ্যাঁ, সারাদিনে একটা ট্রেড করুন, দুটো ট্রেড করুন, আপনি 10টা ট্রেড করতে হবে না। 10টা ট্রেড করলে আপনার কিন্তু ওই চলে আসবে, লসেই চলে আসবে। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি মার্ক করুন এবং সিদ্ধান্ত নিন আপনি একটা দুটোই ট্রেড করবেন প্রপার সাপোর্টে, প্রপার রেজিস্ট্যান্সে, তাহলে কিন্তু আপনার ট্রেড কিন্তু অসফল হবে না, আপনার ট্রেড কিন্তু সফল হবে এবং আপনাকে ভালো প্রফিট দিয়ে যাবে। এই থাকলো আজকের ভিডিও। লাস্টে একটা জিনিস আপনাদেরকে বলে যাব, প্রতিদিন আমি বলছি সবাই ভিডিওটা দেখুন, লাইক করুন। যারা দেখছেন প্লিজ লাইক করুন। কোনো কিছু আমার ভুল থাকলে বা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিও দেখছেন লাইক করুন, কমেন্টস করুন এবং আর রিকোয়েস্ট করবো সবাইকে শেয়ার করুন, যাতে এমকে ট্রেডিংয়ের এই যে ভিডিও প্রত্যেকের কাছে আমরা নিয়ে যেতে পারি, প্রত্যেকে এই ইনফরমেশনগুলো দিতে পারি। তো আপনাদের সহযোগিতা কিন্তু খুব প্রয়োজন, এমকে ট্রেডিংকে আরও বড় করতে আপনাদের সাপোর্ট লাগবে। তো আজ থাকলো এইখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।